গণতন্ত্র এবং প্রতিনিধিত্বশীল সরকার মুসলিম বিশ্বে খুবই কম এবং এই ধরনের দেশগুলোর সরকারকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর উপর নির্ভর করতে হয়। সে কারণেই পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির বাইরে যাওয়ার সুযোগ তাদের নেই, যার ফলে ইসরায়েলের সাথে সমঝোতা বা ভারসাম্য রক্ষা করে চলা তাদের জন্য জরুরি। অনেকেই মনে করেন লিবিয়া ও সিরিয়ার ঘটনার পর আরব দেশগুলোর রাজপরিবারগুলো নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার বিষয়টি নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন। মুসলিম দেশগুলো তাদের অভ্যন্তরীণ জটিল রাজনৈতিক ব্যবস্থা এবং পাশ্চাত্য নির্ভরতা বেড়ে যাওয়ার কারণেই ফিলিস্তিনের পক্ষে শক্তভাবে দাঁড়াতে পারছে না। কিন্তু কাউকে পরোয়া করছে না ইরান। ফিলিস্তিনের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে তারা। প্রয়োজন হলে ইসরায়েলে হামলা করতেও দ্বিধা করবে না দেশটা। ইরান সমর্থিত হামাস, হিজবুল্লাহ, হুথিদের হামলায় কোণঠাসা ইসরায়েল। ফিলিস্তিনের অধিকার আদায়ের এখনই সর্বোচ্চ সময়। আরব বিশ্ব এক হলে বন্ধ হবে ইসরায়েলের আগ্রাসন, কিন্তু তাদের নিজেদের মাঝেই ঐক্য নেই। আরবের নেতারা এক হলে ইসরায়েলকে বাগে আনা সম্ভব, কিন্তু তারা ভয় আছে যদি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে লড়াইটা একাই লড়তে হবে ইরানকে। ফিলিস্তিনের নিহতের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। ইসরায়েলের ওপর চাপ বাড়িয়ে যুদ্ধবিরতিতে বাধ্য করতে পারছে না আরব বিশ্ব, কারণ ইরান ছাড়া বেশিরভাগ দেশেরই পাশ্চাত্য নির্ভরতা অনেক বেড়েছে।